এখনকার ভিডিওতে দেখাবো আপনাদেরকে মজাদার ডিম আলু ভর্তা। ডিম আলু ভর্তা দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো করুন, সাথেই থাকুন। আর ডিম আলু ভর্তা আমি কিভাবে বানাই সেটা মনোযোগ দিয়ে দেখুন, খুবই ভালো লাগে ডিম আলু ভর্তাটা। আমি চলে আসলাম এখানে, ডিম আলু আমি এখানে চুলায় বসে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে ডিম আলু সেদ্ধ হতে যত সময় লাগবে, তো এই ফাঁকে আমি এখানে শুকনো মরিচ ভেজে নেব আর একটা প্যানে। তো আমি এখানে প্যানটাতেও আমি একটু সর্ষের তেল দেবো এখন, আর শুকনো মরিচ দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। শুকনো মরিচ কাঁচা মরিচের ভর্তা কিন্তু খুবই ভালো লাগে। আলু ভর্তা বগুড়ার কিন্তু বিখ্যাত আলু ভর্তা, আলু ঘাটি বগুড়ার কিন্তু একদম। তো যাই হোক, আমি হলো কার বগুড়ার সোল। তো আমি আজকে বগুড়ার সোল আপনাদেরকে আলু ভর্তা করে দেখাবো মজাদার। তো আমি এখানে শুকনো মরিচটা কিন্তু আমি সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি, আর সাথে পেঁয়াজটাকেও। আমি কিন্তু কাঁচা পেঁয়াজের ভর্তাটা একদমই পছন্দ করি না। তারপরে আমি পেঁয়াজটাকে সবসময় ভেজে নিই। তো আমি এখানে পেঁয়াজ, রসুন 2 কোয়া আর হলো কার 2টা কাঁচামরিচ। তো এখানে থাকতেছে শুকনো মরিচ কাঁচামরিচ 2টাই, কিন্তু আমি সুন্দরভাবে এখন ভেজে নিচ্ছি, দেখতেই পারছেন। এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে গেলে পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আলু সেদ্ধ হয়ে গেলে আমি এরকম ছিলে নিয়ে নিলাম, দেখতেই পারছেন ডিম আলু। আর এখানে আমি আগে থেকে একটু ধনের পাতা কুচি করে রাখছিলাম, আর যেগুলো আমি ভেজে রাখছিলাম পেঁয়াজ, রসুন, তারপরে লঙ্কা, শুকনো মরিচ, এগুলো আমি একসাথে এখন নিয়ে নিচ্ছি প্লেটে, ভর্তা বানিয়ে দেখাবো। তো এখানে নেওয়ার পরে দেখতেই পারছেন আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন কিন্তু এই মরিচগুলোকে সুন্দরভাবে হাতে কষলায় নেব, দেখতেই পারছেন। এটাকে হাতে না কষলালে পান্ত কিন্তু মরিচটাকে ভর্তাটাও ভালো লাগবে না আমার কাছে মনে হয়, কারণ আমাদের এটা বগুড়ায় হাতে মাখানো ভর্তাটাই খুব পছন্দ করে সবাই এভাবে। তো শুকনো মরিচটাকে আমি পেঁয়াজ ধনেপাতার সাথে আমি সুন্দরভাবে করছি। এখানে আমি তেল দিইনি, যেহেতু ভাজার সময় আমি একটু পরিমাণে বেশি তেল দিয়ে দিয়েছিলাম, সেজন্য করে আমি এখানে আর তেল দিলাম না। তো সুন্দরভাবে এটাকে আমি দেখতে হাতে কষলায় কষলায় একদম মিশিয়ে নিলাম। এত সুন্দর একটা ঘ্রাণ আসছে এখান থেকে। তো আমি এখন দিয়ে দিচ্ছি আলু আর ডিম। তো এটাকেও আমি হাতে একদম কষলায় কষলায় সুন্দরভাবে ভেঙে নিচ্ছি, দেখতেই পারছেন। তো আশা করি আপনাদের আলু ভর্তা, ডিম আলু ভর্তা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আপনারা এভাবে বাসায় একবার হলেও বানাবেন, দেখবেন যে খুবই মজা হয় এটাকে। তো আমার এটা এখন পরিবেশন করার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা সুন্দর একটা বাটি, আর বাটিটাতে একদম আমি লেটুস পাতা দিয়ে একদম গ্রিন করে ফেলে দিচ্ছি, সুন্দরভাবে সাজায়। গ্রিনের মাঝখানে আমার থাকতেছে এরকম ডিম আলু ভর্তা, দেখতে তো একদম সেই রকম লাগবে, দেখেই খেতে ইচ্ছে করবে আপনাদের। তো পরিবেশন করা আমার হয়ে গেল, দেখতেই পারছেন। আপনাদের কাছে কেমন লাগলো এটাকে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে বাসায় আপনারা বানাবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। সবাই আল্লাহ হাফেজ।